শাসক দলের অঞ্চল সভাপতির নাম বিএলও লিস্টে, স্বীকার করে দায় চাপালেন অন্যের ঘাড়ে। বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক, পাশাপাশি তিনি আবার শাসক দলের ওই অঞ্চলের সভাপতি হওয়া সত্ত্বেও তার নাম জলজল করছে বিএলও লিস্টে, জানিয়ে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, যেসব বুথ লেভেল অফিসাররা এই কাজে নিযুক্ত হয়েছেন তারা শাসক দলের হয়ে কাজ করছেন। আমরা পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি, অবিলম্বে এই ধরনের অফিসারদের নাম বাদ দেওয়া হোক। এ ব্যাপারে রমেশ চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করে নেন তিনি শাসক দলের একজন প্রভাবশালী নেতা। তারপর তিনি বলেন, আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে আমি এই কাজ করতে পারি না। আমার নাম কিভাবে ওইখানে এলো সেটা আমি জানি না। পরোক্ষে পুরো বিষয়টি বর্তমান শাসক দলের ওপরে চাপাতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য করা নির্দেশিকা জারি করেছে, সেখানে বুড়ো আঙ্গুল দেখিয়ে শাসক দলের নেতাকর্মীরা অবাধে নাম ঢুকিয়ে দিচ্ছে লিস্টে। এ বিষয়ে আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক কৌশিক দত্ত বলেন, রাজ্য সরকার চাইছেন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলুক। তারপরেও কিভাবে নাম উঠে এলো সেটা আমার জানা নেই, তবে একজন রাজনৈতিক দলের নেতা হয়ে তার নাম বিএলও লিস্টে থাকা উচিত নয়। হ্যাঁ, হ্যাঁ, রমেশ বাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি হাসনাবাদে ওই 50 নম্বর বুথের কি তৃণমূলের সভাপতি? হ্যাঁ আচ্ছা, বলছি আপনার একটা কথা জিজ্ঞাসা করছি, যে এই যে এসআইআর নিয়ে যে একটা লিস্ট তৈরি হয়েছে বিএলও দিয়ে, হ্যাঁ সেই লিস্টে আপনার নাম রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আপনি কে বলছেন? আমি সাংবাদিক বলছিলাম। বলছি হ্যাঁ, আমি তো জানি না, আমার সরকারি ভাবে আমাকে চিঠি দিয়েছে বিএলও, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি ধরুন সরকারি চিঠি যদি অ্যাভয়েড করি তাহলে আমার তো সকাল খেতে হবে, বুঝলেন। আচ্ছা, এটা সরকারি পর্যায়ের ব্যাপার, এতে তো আমার কিছু বলার কিছু নেই। আচ্ছা, কিন্তু আমি যেহেতু সরকারি একটা স্কুলের মাস্টারমশাই, আমি সরকারি নিয়ম কানুন দায় দায়িত্ব মেনেই সঠিক কাজটা করার চেষ্টা করছি, ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা বলছে যে সরকারি মানে কর্মীরাই এই বিএলও কাজে যাবে সার্ভের কাছে, কিন্তু হ্যাঁ আপনি তো তৃণমূলে একজন উচ্চ পদস্থ মানে পদে রয়েছেন, অতএব আপনি কি এটা করতে পারেন? উচ্চপদস্থ না, আমি কি বলেছি আমি করতে পারি না পারি, আমি তো সরকারি নির্দেশকে তার উপেক্ষা করতে পারি না। এটা আপনাকে আমার আমার এটা আমার পক্ষে খুব মানে এটা কঠিন, মানে অনেক দায় দায়িত্ব সামাল দিই। আচ্ছা, রাজ্য যদি সরকারের আমাকে হ্যাঁ যদি আমাকে এখান থেকে যদি নিষ্কৃতি দেয়, আমি একটা স্বস্তি পাই, বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি এটা করতে চান না, তাই তো? না, আমাকে যদি সেইভাবে করতে চাইতে জানি না, যদি আমাকে, আমি যেহেতু গভর্নমেন্টের এমপ্লয়ি, হ্যাঁ, আমার ওই কাজটা গভর্নমেন্টের নির্দেশ মানাটাই আমার 1 নম্বর কাজ, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমাকে বলা হয় এই কাজ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয় লোকাল কারণে, তাহলে আমার কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি ফেসে যাচ্ছেন, এটার মধ্যে রাজ্য সরকার আপনার ফাঁসাচ্ছে। ফাঁসানো, এখানে ফাঁসানোর কোনো বিষয় নেই, এখানে এখানে ফাঁসানোর কি বিষয় আছে? কেন, আমার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই সরকারি, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি সরকারি কর্মচারী, এটাই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। দেখুন, আমার কাছে খবর এসছে রমেশচন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তো তৃণমূল সরকার তো এইটাই চাইছে, তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। দেখুন, এটা তো একদম পুরো ম্যানিপুলেট করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে, এখানে অবৈধ ভোটারদেরকে স্বীকৃতি দিয়ে তাদের ভোটের মাধ্যমে তৃণমূল আবার জিততে চাইছে, এই জন্যই হচ্ছে। আর এটা শুধু একটা পঞ্চায়েত না, আমাদের কাছে প্রচুর পঞ্চায়েতের প্রচুর বুথে, শুধু হাসনাবাদের 20 নম্বর বুথে এটা হচ্ছে এরকম কোনো ভাবার ব্যাপার নেই। আমাদের কাছে একদম বুথ ধরে ধরে রিপোর্ট এসছে, আমরা তার এগেনস্টে নির্বাচন কমিশনে যাচ্ছি, প্রত্যেককে একদম এক এক করে বার করে ছাড়বো। কি সম্ভব? তাহলে এসআইআর যদি হয় এইভাবে,
দেখুন, শস্যের মধ্যে ভূত থাকলে সেটা কি করে হবে? কিন্তু ভারতীয় জনতা পার্টি জাতীয় দল হিসাবে আমরা সেই দায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যেকটা এরকম ব্যক্তিদের খুঁজে খুঁজে যারা টিএমসি করছে বা টিএমসির বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা তুলে ধরছি নির্বাচন কমিশনের কাছে। প্রত্যেককে এই বিএলও পদ থেকে আমরা সরাবো।